কেমন আছেন সবাই? অর্পিতার ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেকদিন পর একটু ব্লগ করছি, কারণ এই গরম যা পড়েছে আমাদের কলকাতায় কিছু আর করা যাচ্ছে না। ফোন ধরছি, ফোনও গরম হয়ে যাচ্ছে একেবারে। তাই অনেকদিন পর আজ ব্লগ করলাম, আর ব্লগ এই জন্য করলাম, আজকে স্যাটারডে, আজকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো কোথায় ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে যাচ্ছি শুধু না, কেনাকাটি, খাওয়া দাওয়া সব বাইরে আজকে প্রোগ্রাম হয়েছে। প্রত্যুষকে ওর ম্যাম পড়াতে আসবে, পড়িয়ে দিয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর হচ্ছে সকালবেলা মর্নিংয়ে ক্লাস ছিল, মর্নিংয়ে ক্লাস মানে গুগল মিট ক্লাস ছিল না, হোয়াটসঅ্যাপ ক্লাস ছিল। তো ক্লাস কমপ্লিট করে আরেকটু শুয়ে পড়েছে, শুয়ে আর সকাল সকাল আমি একটু ব্লিঙ্কিট করেছি। মাসের প্রথম জানেন রেশন শেষ হওয়ার থাকে, তা আমি একটু ব্লিঙ্কিট করছি, অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি, সেগুলো এখনও খুলিনি, খুলবো। তা এগুলো সব এখন এখন প্যাকিংয়ে আছে, এই যে দেখুন সব প্যাকিংয়ে আছে, সব আমি খুলে একটা সেট করে দেবো সব জায়গায়। আর কোথায় ঘুরতে যাচ্ছি এটা পরে বলবো, কোথায় ঘুরতে যাচ্ছি। আর সবচেয়ে আনন্দের কী বলুন তো, এই গরম থেকে একটু হয়তো মুক্তি পাবো, কারণ এত গরম দিন আমাদের কলকাতায় গেল, না খাওয়া দাওয়া না ঘুম না কোনো কিছু ঠিকঠাক হয়েছে। এসিও কাজ করছিল না, এসির সাথে পাখা কন্টিনিউয়াসলি চলেছে। কি বলবো আপনাদের, এত গরম, ঘরে বিছনাতে শোয়া যাচ্ছে না, না কোনো কিছু করা যাচ্ছিল। তাই আজকে একটা ঘুরতে যাওয়ার ছোটো করে প্রোগ্রাম আছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমাদের অর্পিতা ডেইলি লাইফের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন। আর প্লিজ 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 ফার্স্ট টু লাস্ট একটু ব্লগগুলো আমাদের দেখবেন। চলুন তাহলে ব্লগটা এখান থেকে আজকে শুরু করা যাক। চলুন তাহলে প্রথমে আগে আমি আমার জিনিসপত্রগুলো যেগুলো কিনে এনেছি মাসকাবারি, সেইগুলো আগে ঠিকঠাক জায়গায় রেখে দিই, কারণ এখানে রেখে দিলে না আমি আর ভুলেই যাবো যে গোছাতে, তারপর এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতে হয় আমাকে। মাসকাবারি জিনিসটা আমি মাসের প্রথমেই কিনে রাখি, কারণ আটা, তেল, চাল এগুলো সব বাড়ন্ত হয়ে যায় বা শেষের খাতায় থাকে। আর এখানে কয়েকটা চকলেট কিনে রেখেছি প্রত্যুষের জন্য, কারণ প্রত্যুষের ছুটি যেটা থাকলে না ফ্রিজটা খোলে আর বন্ধ করে। আমি বলছি তুমি কি করো এগুলো? বলে মা তুমি একটু কিছু চকলেটগুলো আনোনি। তা আমি ভেবেছি যে এবার খুলতে হবে না ফ্রিজ, আমি এক কাতে চকলেট কিনে রেখে দিলাম, যদি এদিক ছুটি যেটা থাকে একটুখানি খেয়ে খাবে, মানে ও একা খায় না, আমার সঙ্গে শেয়ার করে খায়। আর এদিকে চানাচুর একটুখানি নিয়ে এসলাম, সন্ধেবেলার দিকটা না একটুখানি কেমন লাগে না, তো একটু চানাচুর মুড়ি খেতে কত ভাল লাগে। তারপর একটু চানাচুর এনে আর সব যা বাদ বাকি মাসকাবারি এনে রেখে দিয়েছি। এখানে একটুখানি চিপস খেতে বসেছি আমি, বাপরে কি ঝাল কি ঝাল। রাত্রেবেলা প্রত্যুষী প্যাকেটটা খুলে অর্ধেক চিপস খেয়েছিল আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছিল। সেই সকালবেলা ভাবলাম যে একটুখানি খেয়ে নিই, আমি কালকেই বলেছে কালকে দিতে বলেছিলাম, তো ও আমাকে দেয়নি। তা এখন খেলাম, বাবারই কি এত ঝাল কি বলবো আপনাকে। আর এখানে একটা ম্যাগিও এনেছিলাম, আর যখন ব্লিঙ্কিট করছিলাম এই কাপ ম্যাগিটা শো করছিল, তা ভাবলাম যে একটুখানি এনে দেখি খাই কেমন লাগে। তো এই কাপ ম্যাগি আমি ফ্লাইটে খেয়েছিলাম, যখন আমি ব্যাঙ্গালোরে গেছিলাম ইন্ডিগো ফ্লাইটে, মানে কি প্রচণ্ড দাম নিয়েছিল আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। কারণ আপনারাও সব হয়তো কোনোদিন ফ্লাইটে ম্যাগি খেয়েছেন, জানেন ফ্লাইটে ম্যাগি কত দাম নেয়। আর সেই ম্যাগি আজকে আমি 50 রুপিসে খাচ্ছি, একদম সেম টেস্ট, কোনো পার্থক্য নেই। তাহলে কীভাবে নেয় বলুন ফ্লাইটে খাবারের দাম। যাই হোক, আমার এটা বলার কোনো ইচ্ছা ছিল না, তাও ভাবলাম ওটাদের সঙ্গে শেয়ার করি। আমি একদম রেডি, একদম তৈরি হয়ে গেছি, ওটাও তৈরি হয়ে গেছে। চলুন তাহলে আজকে এখন বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে বিগেস্ট ব্র্যান্ডেড সেল দিচ্ছে, তা ওইখানে আমরা আজকে যাচ্ছি পার্ক হোটেল। তা ওইখানে গিয়ে একটু শপিং করব, আর ওখানে পার্ক স্ট্রিটে কোনো চাইনিজ রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া করবো। তাহলে চলুন, রেডি হয়ে গেছে, আর ও রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ডাকছে। কেমন লাগছে বলবেন? সুন্দর করেই সাজলাম আজকে, অনেকদিন পর বেরোলাম, মানে বেরোচ্ছি, সাজাগোজা তো অত হয় না, তা আজকে এইভাবে সেজেছি। আর প্রত্যুষ কীভাবে সেজেছে আর কীভাবে রেডি হয়েছে ওদেরকেও দেখাচ্ছি আপনাকে। কী হয়ে গেছে চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। মা লিপস্টিকটা ভালো লাগছে দেখতে। কে লাগিয়ে দেবে বাবু? তুই লাগিয়েছিস? চলুন তাহলে উবেরটা বুক করে দিয়ে বেরিয়ে যায়, চলো। নিচে এসে আমরা দাঁড়িয়েছি, ক্যাব এখনো এসে পৌঁছায়নি। তা আবার প্রত্যুষ আমাকে বকাবকি শুরু করে দিয়েছে যে আবার তুমি গরমের মধ্যে আমাকে নিচে এসে দাঁড় করালে, আসলে তো আমাকে ঠিক ডাকতে আমাদের। তার মধ্যে চল না নিচে গিয়ে দাঁড়াই, আসলে উঠে পড়বো। হ্যাঁ, এদিকে দেখেছেন গরম, মানে আমরা ক্যাব আসার আগে আমরা দাঁড়িয়ে পড়ি আর পুরো যা সাজুগুজু করি সব নষ্ট হয়ে যায়। তা অলমোস্ট ক্যাব এসছে, আমরা ওতে উঠেও পড়েছি। এবার চলুন আমরা যাচ্ছি আজকে পার্ক হোটেলে। পার্ক হোটেলে তো বললাম আপনাদের বিগেস্ট সেল দিয়েছে, তা ওপরে যখন উঠছিলাম মানে এতটা গরম লাগছে আর এতটা ভিড়, না আপনাদের কি বলবো।
তো সবাই তো মোটামুটি কেনাকাটা করছিল আর আমরাও লেগে পড়লাম একটুখানি কেনাকাটি করার জন্য। প্রথমে জুতোটা দেখছিলাম, প্রথমে জুতোনের সেকশনটাই আগে ছিল। পুমা, অ্যাডিডাস মোটামুটি সব ব্র্যান্ডের জুতো ছিল। আমার কিন্তু একটা মনে হলো না যে অরিজিনাল। আমি এটা কিন্তু আপনাদের সঙ্গে মেনশন করলাম, কেন আমরা তো মোটামুটি বছরে একবার কিনি বা দুবার কিনি, ব্র্যান্ডেড জামা কাপড়টাই পরা পছন্দ করি। আর এদিকে গুচির টি শার্টটা দেখছিলাম, এটা একদমই মনে হলো না অরিজিনাল গুচি। তো এখানে যেমনি বলছিল যে একদম পার্ক স্ট্রিট এটা একদম ব্র্যান্ডেড সেল দিচ্ছে, সব কিছুই ব্র্যান্ডেড, একেবারেই ছিল না। কিছু কিছু ব্র্যান্ডেড ছিল যেগুলো আমরা কিনেছি, পেয়েছি হাতের কাছে, সেগুলো কিনে নিয়েছিলাম। আর তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো খিদে পেয়েছিলাম আমাদের, তিনজনেরই খিদে পেয়েছিলাম, বলেছিলাম না আমরা রাতের ডিনারটা এখানে কমপ্লিট করব। তো অথেন্টিক রেস্টুরেন্ট হচ্ছে টুংফুং, আমাদের পার্ক স্ট্রিটে টুংফুংয়ে আমরা যখনই আসি আমরা ডিনার বা লাঞ্চে এখানে কমপ্লিট করি। কিন্তু ভীষণ ভালো লাগে এখানকার চাইনিজ খাবারটা, আমার এতটা ভালো লাগে। এই এই চাইনিজ হোটেলটা মানে এই যে রেস্টুরেন্টটা ওর বাবাই আমাদের চিনিয়েছিল, যে ওর বাবার এখানে যখন অফিস ছিল তো আমরা আসতাম, তোর বাবা আমাদের মানে লাঞ্চ বা ডিনার করাতো, সেখান থেকে আমাদের এই টুমফুং রেস্টুরেন্টটা পরিচিত। আর এত সুন্দর খাবার দাবার না, মানে এত মানে দেখলেই একেবারে মনে হয় যেন সব কিছুই খেয়ে ফেলি, একেবারে এরকম মনে হচ্ছিলো। তা প্রথমে আমরা একটা ড্রামস্টিক নিয়েছিলাম, তো ওটা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে বসেছিলাম। তো মা আর পত্তু সেখানে গপ্প গপ্প করছে, কী গল্প করছে ভগবান জানে। আর রাতে ডিনারে নিয়েছিলাম আমরা একটা ফ্রাইড রাইস, একটা হচ্ছে চিলি ফিশ, আর তার সাথে নিয়েছিলাম একটুখানি মানে মিক্স চাউমিন। তা সবকটাই মোটামুটি খাওয়া দাওয়া, বললাম না আপনাদের এত টেস্টি ছিল, খাওয়া দাওয়াটা করছিলাম। কিন্তু প্রত্যুষের এইগুলো খাওয়ার ওর একদম ভালো লাগছিল না, ও বলছিল যে মা আমাকে একটা ড্রামস্টিক দাও। তা বলে একবার খেয়ে যে জিনিসটা খেয়ে যাওয়ার পরে আবার ওটা খাবি, তাই এগুলো কমপ্লিট কর। ওর বাবা বলল যে তোমরা যখন পার্ক স্ট্রিটে এসছো একবার পিটার কেটেও যেতে পারো। তাও বললাম যে না, আমরা টুমফুংয়েই খাওয়া দাওয়াটা করব, কমপ্লিট করব। তা পিটার কেটের বাবা আসবে যখন তখন নিয়ে যাবে আমাদের বলেছিল। তা সামনেই আবার প্রত্যুষের জন্মদিন আসছে, আবার একটা বিশাল আনন্দের দিন। আর প্রত্যুষের জন্মদিন আর কিছু মনে করবে না, আমার জন্মদিনটা একসাথে পড়ে। তা সেলিব্রেট করতে যাই না, ওর বাবা আসতে পারবে কি না আদৌ। দেখা যাক কি হয় না হয়, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক বড় বড় দুটো বড় গিফটও আছে, সেগুলো মানে মানে অনেক বছরের অপেক্ষার অবসান হবে। সেই গিফটগুলো আমাদের এবার হবে। প্রত্যুষের হয়ে গেছে আর আমার বাকি আছে, সেটা আমার জন্মদিনের পরেই একটু হবে, যতক্ষণ ওর বাবা না আসতে পারছে বা আমার ভাই না ঠিকঠাক করতে পারছে। তা সব দেখাবো, আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আর আমাদের ব্লগগুলো একটু দেখতে থাকবেন। আর কি আমরা একটু দেরি করে ব্লগগুলো ছাড়তে হচ্ছে, কারণ প্রত্যুষে পড়াশোনা সব থাকে, তো আমার সব কিছু মেনটেন করে তারপরেই এডিট করতে বসি বা মানে সব রকম ব্লগ করতে হয় আমাকে একা, আমি নিজের একা হাতেই আমি সব কিছু করি। তা কিছু মনে করবে না, আমাদের ব্লগগুলো একটু দেখতে থাকবেন আর ফার্স্ট টু লাস্ট একটু দেখবেন। আর যদি অর্পিতা ডেইলি লাইফের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে একটা লাইক আর ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমাদের দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগের জন্য একটু অপেক্ষা করুন। টাটা, তাহলে রাখি তাহলে, হ্যাঁ চলুন।